অন্তর্বর্তী সরকার কি আসলে রাজনৈতিক দলগুলোর একটি চাপের কারণেই কি নির্বাচনের দিকে যতটা দ্রুত সম্ভব এগোনোর কথা বলছে অথবা এগোনোর চেষ্টা করছে? জন আকাঙ্ক্ষা যেখানে তাদেরকে এই জায়গায় বসিয়েছে, তাদের ম্যান্ডেট যেহেতু এই গণ অভ্যুত্থান এবং এই গণমানুষের শক্তি যেহেতু তাদের ম্যান্ডেট, অতএব এই মৌলিক সংস্কারগুলো হওয়া প্রয়োজন। দেখুন, শুধুমাত্র নির্বাচনের জন্য এদেশে মানুষ প্রাণ দেয়নি, আবার এটিও সত্য নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য এদেশে মানুষ প্রাণ দেয়নি। এটি অনেক যৌক্তিক হবে যে এই প্রতিষ্ঠানগুলোকে ফাংশনাল করা। এই ডিসফাংশনাল প্রতিষ্ঠান নিয়ে আবারও একটা ডামি ইলেকশন হতে পারে, পাতানি ইলেকশন হতে পারে। আমরা শুরুর দিকে এমনটা শুনতে পাচ্ছিলাম না, রাজনৈতিক দলগুলো বলছিল যে যতদিন সময় লাগে সংস্কার করতে, এমন কথা শুনছিলাম, কিন্তু এখন সবাই একটি সময় চাচ্ছেন। তো অন্তর্বর্তী সরকার কি আসলে রাজনৈতিক দলগুলোর একটি চাপের কারণেই কি নির্বাচনের দিকে যতটা দ্রুত সম্ভব এগোনোর কথা বলছে অথবা এগোনোর চেষ্টা করছে, নাকি এর পেছনে আরেকটি কারণ থাকতে পারে? আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকার যেভাবে পরিচালিত হচ্ছে, তারা কি আসলে কাঙ্ক্ষিতভাবে সাধারণ মানুষের যে প্রত্যাশা, কাঙ্ক্ষিত সফলতা কি তারা দেখাতে পারছেন? সেটা না পারার কারণেই কি তারা চাইছেন যে আচ্ছা আমরা দ্রুত একটি ভালো নির্বাচন দিয়ে আমরা আমাদের আগের কাজে ফেরত যাই? জি, কি মনে করেন? দেখুন, সঞ্জয় দা যেটি বলেছেন, আমি কিন্তু বলেছি যে মানুষ রাস্তায় নেমে এসেছে, 16 বছরে জুলুম নিষ্পেষণ হয়েছে, 40 লক্ষাধিক মামলা দেয়া হয়েছে বিরোধী মতের উপর, বিরোধী রাজনৈতিক দলের উপর। সেটি জাতীয়তাবাদী শক্তির কথা বলুন, জামাত বলুন, অন্যান্য দলের কথা বলুন, সব ধরনের নেতাকর্মীরা এই জুলুম নিষ্পেষণের শিকার হয়েছে। আমরা বলেছি হাইকমান্ডে শীর্ষ নেতৃত্বে বারংবার বিশ্বাসহীনতা এবং কর্মীদের আশা আকাঙ্ক্ষা না বুঝবার কারণে কিন্তু এটি ঘটেছে। 2013 সালের কথা সবার মনে থাকবে, যখন শাপলা চত্বরে মেসাকার হয়, সেখানে কিন্তু তৎকালীন বেগম খালেদা জিয়া যখন আহ্বান করেন বিএনপি নেতাকর্মীদের সেখানে অবস্থান নিতে, আমরা কিন্তু তখনকার সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস সহ আব্দুল সালাম সাহেবদের, তাদের নেতাকর্মীদের সেখানে মাঠে উপস্থিত পাইনি। এমনকি বালির ট্রাক দিয়ে যখন বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়, সেদিন থেকে বাংলাদেশের গণতন্ত্রকে যখন অবরুদ্ধ করা হয়, তখন কিন্তু আমরা ঢাকার রাজপথে তখনকার শীর্ষ নেতৃবৃন্দদের দেখিনি। যদিও আমরা জাতীয়তাবাদী প্রান্তে প্রান্তে আমরা 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 তৃণমূলে দেখেছি নেতাকর্মীরা তাদের ডেডিকেশনের এবং তাদের সংঘবদ্ধ হওয়ার কোনো ধরনের ঘাটতি ছিল না। এবং আমরা প্রত্যেকটি আন্দোলনের যে বিভাগীয় সমাবেশ হয়েছে, সেখানেও জাতীয়তাবাদী শক্তির তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী তারা আত্মত্যাগ করেছেন। তো নিশ্চয়ই আমরা ফেল করেছি, এটি কিছু ক্ষেত্রে আমাদের স্বীকার করতে। আমরা 16 বছর ফেসিবাদ মুক্ত করতে পারিনি, কিন্তু 2024-এ গণ আন্দোলনের প্রেক্ষাপট জাতীয়তাবাদীরা তৈরি করেছেন, ইসলামী ঘরানা যারা সাধারণ আলেমওয়ালারা তৈরি করেছেন, অ্যাক্টিভিস্টরা তৈরি করেছেন এবং জার্নালিস্টরা তৈরি করেছেন, সমস্ত শ্রেণী পেশার মানুষ, আমরা প্রত্যেকের অবদানকে স্বীকৃতি দেই। এই নতুন বাংলাদেশে আমরা সেই বিভেদ বলে ঐক্যের দিকে যেতে চাই। এই জন্য আমরা বলছি জাতীয় ঐক্যমত অনেক বেশি জরুরি। আপনি যেটি বলেছেন সেটা যদি আমি বুঝতে পারি যে রাজনৈতিক দলগুলোর চাপ রয়েছে কিনা নির্বাচনী ডেডলাইন বা সুনির্দিষ্টভাবে নির্বাচনী তারিখ দেওয়ার ক্ষেত্রে, দেখুন, রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের পরে রাজনীতি চর্চা করবে, এটি স্বাভাবিক। এখন যে ফরম্যাটে থাকুক অন্তর্বর্তীকালীন সরকার, এটি সরকার, রাষ্ট্রযন্ত্র তার ইশারা ইঙ্গিতে চলে। যেহেতু 16 বছর মানুষ ভোট দিতে পারেনি, বিএনপির মতো বৃহত্তম রাজনৈতিক দল, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল, তরুণদের যে রাজনৈতিক দল আসছে, এবং আমরা সক্রিয় ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচন নিয়ে তাদের ভাবনা এবং নানা ধরনের মতামত দেখছি, আমরা এটিকে স্বাগত জানাই। কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে হতে হবে। আমার কাছে কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই টলে যান, বিশেষ করে বড় রাজনৈতিক দল যাদের মাঠে তাদের জনসমর্থন বা সম্পৃক্ততা বেশি রয়েছে। আমরা রাষ্ট্রপতি ইস্যুতে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে হেলে গিয়েছে, জুলাই প্রোক্লামেশন ক্ষেত্রে আমরা দেখেছি, এবং আমরা আমরা সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণের ক্ষেত্রে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে রাজনৈতিক দলের প্রেশারের কারণে সরকার আপনার প্রভাবিত হচ্ছে। এটি হওয়া উচিত। গণমানুষের সরকার হতে হলে, এটি বারংবার সব সব রাজনীতি বলেছে অন্তর্বর্তীকালীন সরকার গণমানুষের সরকার। কিন্তু আমরা মনে করছি অন্তর্বর্তীকালীন সরকারকে এটি অনুভব করা উচিত, জন আকাঙ্ক্ষা যেখানে তাদেরকে এই জায়গায় বসিয়েছে, তাদের ম্যান্ডেট যেহেতু এই গণ অভ্যুত্থান এবং এই গণমানুষের শক্তি যেহেতু তাদের ম্যান্ডেট, অতএব এই মৌলিক সংস্কারগুলো হওয়া প্রয়োজন। দেখুন, শুধুমাত্র নির্বাচনের জন্য এদেশে মানুষ প্রাণ দেয়নি, আবার এটিও সত্য নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য এদেশে মানুষ প্রাণ দেয়নি। এর সাথে অনেক আকাঙ্ক্ষা ছিল। আমরা যদি খুব সহজ করে বলি, যখন এই 2000-এর মতো মানুষকে শাহাদাত বরণ করতে হলো, সবাই আহত হলো, তখন কিন্তু গণমানুষের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে আমার ভাই কেন মরলো, খুব খুব খুবই খুব সিম্পল, মানে বুকের ভিতর অনেক জোর, বুক পেতেছি, গুলি কর, এই স্লোগান গুলার মধ্য দিয়ে আমরা দেখেছি যে সেই প্রতিধ্বনি উঠে এসছে
যে একটা দেশের নাগরিককে এভাবে ঠান্ডা মাথায় হত্যা করা যায় না। আমরা দেখেছি মানবাধিকার বিষয়ক জাতিসংঘের যে হাই কমিশন রয়েছে, তারা একটি রিপোর্ট গতকালকে প্রকাশ করেছে। সেখানে স্পষ্টত বলা রয়েছে যে স্টেট অ্যাপারেটাসে শুধুমাত্র তখনকার সরকার নয়, এবং সরকারি আমরা যে তৎকালীন আওয়ামী লীগ এবং তৎকালীন ক্ষমতাসীন সরকার, গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা সহ এটি সামগ্রিকভাবে সিস্টেমেটিক্যালি একটি গণহত্যা চালিয়েছে। দেখুন, এর মধ্যে আমরা দেখেছি অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে শিশুদের খুন করা হয়েছে এবং এটা প্রতিশোধমূলক এক ধরনের নির্বাচন চালা হয়েছে। এবং এটি কখন ঘটেছে? যে 16 বছরের যে সিস্টেমেটিক তাদের টার্গেট ছিল যে একটি রাজনীতিকরণের দিকে নিয়ে যাওয়া এবং তাদের মতের বিরুদ্ধে যারা থাকবে তাদের ত্রুটি চেপে আলী ধরা। নাসের এটা আমরা খান দ্বিতীয় বাস্তবায়নে সম্পূর্ণরূপে কিন্তু আমরা একটা বাস্তবায়ন দেখেছি। জি এবং এর পরে এখন যদি আমরা আমি একটু শেষ করছি, আমি 1 মিনিটেও শেষ করতে পারবো আশা করছি। দেখুন, জি রাষ্ট্র, ক্ষমতাসীন দল, সরকার, সরকারের কর্মচারী এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং দেশ রক্ষাকারী সংস্থা, প্রত্যেকের ফিচার কিন্তু আলাদা, প্রত্যেকের রোল আলাদা। কিন্তু ফেসিবাদী জামানায় সবাই দলদাস হিসাবে একটি ফ্যাসিস্ট শক্তি আকারে, একটি মানে ইন্টিগ্রেটেড মানে একটা হোল আকারে আমরা দেখেছি তারা ভূমিকা পালন করেছে। তো এই প্রতিষ্ঠানগুলোকে যদি তার নিজস্ব রোলে ফেরত আনা না হয়, তাহলে আমরা মনে করি না একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। রাজনৈতিক দলগুলো যে প্রেশার দিচ্ছে সেটি যৌক্তিক, কিন্তু এটি অনেক যৌক্তিক হবে যে এই প্রতিষ্ঠানগুলোকে ফাংশনাল করা। এই ডিসফাংশনাল প্রতিষ্ঠান নিয়ে আবারও একটা ডামি ইলেকশন হতে পারে, পাতানো ইলেকশন হতে পারে, একটি দল বা দুটি দলের অনেক বেশি প্রভাব বিস্তারের কারণে, লিভিং প্লেইং ফিল্ড না থাকার কারণে মানে একটি বাজে নির্বাচন হতে পারে। তো আমরা আশা করব যে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের প্রতি, এদেশের জি মানুষের স্পিরিটের প্রতি রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার দুই তরফ থেকে শ্রদ্ধা রাখা হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।